নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখো, এখানে স্বাগত স্কুলে যাবে বলে ভাত খাচ্ছে। ডাল, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ঘি লবণ দিয়ে মেখে দিয়েছিলাম। তো স্বাগত সকালে পড়তে গিয়েছিল, পড়ে এসে চান টান করে ব্যাগ বই সব গুছিয়ে রেডি হয়ে একেবারে খেতে বসে গেছে। আর ওর খাওয়াও হয়ে গেছে। ওই যে দেখো, খেয়ে ওর নিজের থালা যেসব একটা দুটো ভাত আলু সিদ্ধর খোলা ছিল সেগুলো তুলে নিয়ে যেখানে বাসন মাজা হয় সেখানে রেখে দিতে গেল। আর তোমাদের দাদাভাইও বের হবে, ওই জন্যে তোমার দাদাভাই এখন চা খাচ্ছে, লুচি খাচ্ছে। আর মিঠাইও বসেছিল ওর বাপির কাছে। আমিও খাওয়া দাওয়া করলাম। তো আমাদের সকলেই খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর এখন মিঠাইকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। আমি এদিকে কাজ করছি আর মিঠাই এদিকে লেখালেখি করছে। ওই যে কত কিছু লিখেছে দেখো, এবার তো স্কুলে ভর্তি করতে হবে। তো বন্ধুরা, মিঠাই ওখানে পড়াশোনা করছি আর ওর বাপি বেরিয়ে গেল, স্বাগত স্কুলে বেরিয়ে গেল। আর এখানেতে আমি সমস্ত সবজি টবজি যা যা কেটে নেবার নিয়েছি। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো মাছটা এইমাত্র নিয়ে এলো, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর মিঠাই দেখো, কলাগুলো কাঁচা ছিল তো টিনের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে বের করলাম। আর সাথে সাথেই মিঠাই ওই যে একটা কলার খোসা ছাড়িয়ে ফেললো, ফেলে খেয়েও নিল। তারপরে ওকে একটু চান করিয়ে দিলাম। আর মাছটা যাই ভাজা হয়েছে না, মিঠাই মাছ খেতে খুবই ভালোবাসে। ডিমের থেকেও মাছটা ওর খুবই পছন্দের জিনিস। মাছটা ভাজছে, ও তখন চান করছে। আমাকে বলছে, মামনি মাছের মাথাটা ভাজা হয়েছে। বলছি হ্যাঁ, তুমি চান করো না। তো মাছের মাথাটা ভাজা হতেই ওকে দিয়ে দিলাম। আর ওই যে দেখো বসে বসে খাচ্ছে, চান করিয়ে ভালো জামা প্যান্ট পরিয়ে। আর ওই যে চোখ একেবারে ঘুমে ঢুলে পড়ছে, চোখের পাতা তো তুলতেই পারছে না, চান হয়ে গেছে না। ওই জন্যই ওর প্রচণ্ড পরিমাণে চান করলেই ঘুম এসে যায়। চান করালেই আমি সাথে সাথে মিঠাইকে ভাত দিয়ে দিই, খেয়ে নেয়, খেয়ে ঘুমিয়ে পড়ে। আর এই যে দেখো মাছের মাথাটা খাওয়ার পরে আর ওই যে একটুখানি মাছও খেয়েছে, তারপর রেখে দিয়েছে। আর আমার রান্না করা হয়ে গেছে, মিঠাইকে খাইয়ে দিলাম। তারপরে খাইয়ে দিয়ে আর এখন দেখো বোতলের মধ্যে জল ভরছে, যে যে বোতলগুলো ছিল। আর আমিও বাসনপত্রগুলো মেজে নিয়ে সিঁড়ির মধ্যে রেখেছি। এর বোতলে জল ভরা হয়ে গেলে এখানটা মুছে তারপর বাসনপত্রগুলো রেখে দেবো। ওই যে দেখো মুখটা দেখো। আর টাইমে টাইমে জামা তো চেঞ্জ করাতেই হচ্ছে। ওই যে এখন জল ভরছে, একটু ভিজে গেলে ও কিন্তু আর পড়বে না। তারপরে বন্ধুরা, মিঠাই বোতলে জল ভরেছিল, জল ভরে আর একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠলো এই যে সন্ধেবেলা তোমার দাদাভাই চাউমিন নিয়ে এসেছে। চাউমিনটা নিয়ে এসেছে আর আমরা সকলে খেয়ে নিয়েছি। তখন মিঠাই ঘুমাচ্ছিল, ওর জন্য রেখে দিলাম। চাউমিনটা বিকেলেই নিয়ে এসেছে, তো ওর জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে, যে ও উঠলে খাবে। আর আমরা সকলেই চাউমিন খেয়ে নিয়েছিলাম বিকেলবেলা। খেয়ে নিয়ে তারপরে মিঠাইকে ডাকলাম যে ওঠো, এবার সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর কিন্তু মিঠাই ঘুম থেকে উঠলো। আজকে উঠতেই চায়নি, বৃষ্টি হচ্ছে না, একটু ওয়েদারটা গরম থেকে হালকা ঠান্ডার দিকে এসেছে। আর ওই জন্যই অনেকক্ষণই আজকে ঘুমিয়েছে। তো ঘুম থেকে উঠে চাউমিন খেলো। আর এখন ওই যে দুপুরবেলা দইটা ছিল, সেই দইটাকে, ও তো তখন ঘুমিয়ে পড়েছিল, দইটা রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এখন ওই বসে বসে খাচ্ছে। আমি বলছি একটু আমাকে দাও, ও তো আমাকে দিতেই চাইছে না, চামচে করে নিজে নিজে খাচ্ছে। আর এবার ওকে পড়াতে বসাবো। এই যে বইয়ের ব্যাগ নিয়ে বসে পড়েছি। তারপরে দেখো তোমার দাদাভাই এখন একটু টিফিন করছে। তো টিফিন সেইভাবে করা হয় না সন্ধেবেলা, কারণ থাকে না তো বাড়িতে। তো ওই যে সন্ধেবেলা এখন বসে পড়েছে একটু টিফিন করতে। আর আমাকে তোমার দাদাভাই দেখো দিচ্ছে, একটু মুড়ি দিচ্ছে, চপ মুড়ি সব করেছে। আর ওই যে মিঠাইয়ের ঘুম পেয়ে গেছে, বড় করে একটা হাই তুলছে। আর পাশে রয়েছে ঘর। তো ঘরটা করছিল, করতে করতে আবারও উঠে পড়লো, উঠে আর এখন অ্যাংরা প্যাংরা করছে। তারপরে দেখো পড়াশোনা সবই হয়ে গেল। আর এখন চলে এসেছি একটু ওপরের ঘরে। কদিন তো এদিক ওদিক যাওয়া হচ্ছে, তো সেই জামা কাপড় অনেকটাই রয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে বলে সেইভাবে জামা কাপড়গুলো শুকনো হয়নি। তো একবার ওপরে এলাম,
এসে জামা কাপড়গুলো গুছাবো বলে। আর মিঠাই তো আমাকে হাত দিতেই দেবে না, ও গুছাবে। তো আমি ওই জন্য এখন আর গুছাইনি, যে ও আগে গুছিয়ে নিই, ওর যতগুলো আছে যখন পারবে না সেই বড়গুলো আমি গুছিয়ে নেবো। ওই যে জামা প্যান্টগুলো নিজেরগুলো গুছিয়ে ভাঁজ করে এক সাইডে রেখে দেবে। আমি এখন চুপচাপ দাঁড়িয়েই আছি। রাত্রি রান্নাই চাপানো হয়নি, যে কখন রান্না করব তার নেই গো ঠিক। অনেকটাই রাত্রির হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওখানে গুছিয়ে নিক। আর এখানে বই নিয়ে চলে এসেছে পড়বে বলে। গরু, এটা ডগ মানে কুকুর, ক্যাট মানে বেলার। এইখানে কি করেছিল মানে খরগোশ, মানে ছাগল। এটা মানে বলতে থাকবে গাড়ি, কার মানে গাড়ি, বাস মানে বাস, ট্রেন মানে ট্রেন, এরোপ্লেন মানে উড়োজাহাজ। এটা ম্যাঙ্গো নে আম, ম্যাঙ্গো নে আম। এটা আপেল মানে আপেল। আর এটা গেম মানে আঙুর। এটা মানে কন্যা বাবু। এটা গোমা মানে পিয়ারা। এটা পপিতা মানে আলু। মানে বয়ান মানে পেঁয়াজ। এটা বিনটেন মানে বেগুন, বাঁধাকপি মানে বাঁধাকপি, বইপানা মানে ফুলকপি, মানে বাঁধাকপি। চালের গোলা তোলতা আদা পড়ে উনানে চাল বইয়ের থেকে 400 টাকা কুড়ি। কোথায় আমি ছোটটা সঙ্গে যাবে যে ঘরে আছে উড়ো বেলার কোমল বেঁচেছে নাগামাদাই ছিল ওলার দোকানে নিয়ে যাবো দোকানে মাথা কোন করে ছুটে নেয় সেখানে বুঝে কি করে ফুলতারে আর ফুটকারে যখন যখন করে টাটা করে নালবাই যখন ডেটি করে হাতা কাকে নালবাই দৌড়ে নিতে করে আমরা রোদে বাই দিবার কাছে থামা কাছে গোড়া কাছে দুধে বাই আপনি মতন তিন টাকা মাঝে বাড়ে জিম টারে টাকা দুটো তিন টারে আপনি মতন তিন সোনা রাতে মনে বোতল বাজায় বানাবো বেদের আগাতে ইল মাঝে আদুল বাদুল টানটা আর ওরা বাজু দেবিয়ে ওবার মাথায় এ খেলতে হবে নাম থেকে তো যাওয়া না না ফিরে এটা উল্টো দে গরম চলাই হাঁটি নাচতে কোনা নাচতে ফুটবল বিয়ে। বন্ধুরা, মিঠাই কী রকমভাবে পড়ছিল তোমরা অবশ্যই দেখেছো। মোটামুটি অনেক পড়া শিখে গেছে, লেখাও অনেক শিখে গেছে। তো পড়াশোনা করিয়ে জামা কাপড় গুছিয়ে নিচে নেমে এলাম। এসে একটু ময়দা মাখলাম, তারপরে যে লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছি। লুচিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলছে দেয়া মাত্রই। তো আজকে মিঠাই বলল রুটি খাবো না, আমি লুচি খাবো। স্বাগতও বলল যে আজকে লুচি করো, সেই জন্যই লুচি করেছি, আজকে আর রুটি করিনি। তো লুচি করার কোনো রকম ইচ্ছেই ছিল না, রুটি করারই ইচ্ছা ছিল আমার। না, রুটিটাই বেশ খেতে ভালো লাগে, লুচিটা খুব একটা আমার ভালো লাগে না। খাই না যে সেটা বলবো না, খাই, কিন্তু ওই যে দেখো দেয়া মাত্রই কি সুন্দরভাবে ফুলে উঠছে, যেন মনে হচ্ছে এই ফোলাটাই একটা খেয়ে নিই। তো যাই হোক, লুচিগুলো ভেজে নেবার। লুচির সাথে কি করেছি দেখো আজকে। তো লুচি হয়ে গেছে, আর লুচির সাথে আজকে কোনো তরকারি করিনি। এটা মুসুরির ডাল আর তাতে একটু বড় বড় করে আলু কেটে দিয়েছি। তো এইটাই হচ্ছে আজকে রাত্রে একটু মিষ্টি দিয়ে, ঝাল মিষ্টি
একটু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মুসুরির ডাল আর তার সাথে রুটি ভালো লাগে খেতে। তোমরা একদিন বাড়িতে করে দেখবে খুব সুন্দর লাগবে। আর তারপরে দেখো মিঠাইয়ের বায়না। তো আজকে না সকাল থেকেই বায়না করছে যে আমাকে দুর্গা ঠাকুর সাজিয়ে দিতে হবে। তো আমি তো সেইভাবে সাজাতে পারি না, আর কোনো রকম কিছুও নেই আমার কাছে। তো একটা কাজল দিয়ে চোখ এঁকে দিয়েছি, পরে দেখি ওকে খুব সুন্দর করে একদিন শাড়ি পরিয়ে সাজাবো। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আর মিঠাইকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে।